শ্রাবণী তো তার খালু বলতে অজ্ঞান। গোল গোল চোখের, কালো মতন, মোটাসোটা, ছোটখাটো, একটু পারভার্ট, বিকৃত মানসিকতার ওই লোকটি শ্রাবণীর খালু। ছোট থেকেই ওই কুৎসিত লোকটির সান্নিধ্যে তাকে ভীষণ আনন্দ দেয়। দেবেই না কেন, পাঁচ খালার সবচেয়ে বড় খালা আর খালু সব থেকে প্রিয় তার। দ্বিতীয়ত তার বাবা মা। শ্রাবণীর বাবা অত্যন্ত সুদর্শন ব্যক্তিত্বের অধিকারী, অমায়িক। এককালে নয়, এখন ৭০-এর কাছে এসেও তিনি যথেষ্ট ফিট এবং স্মার্ট। শ্রাবণের খালুর একেবারেই উল্টো। দুই ভদ্রলোকের নামও আবার কাকতালীয়ভাবে এক। শ্রাবণীর মা সুন্দরী, রূপসী, তাই ভালো দেখতে লোকটিকে পেয়েছে। আর শ্রাবণীর খালা একটু উদ্ভট চেহারার বলেই হয়তোবা খারাপ দেখতে লোকটিকে পেয়েছে। জীবন সুন্দরভাবে শ্রাবণ্য মা কাটাতে পেরেছে তার সুন্দর স্বামীর সাথে। শাশুড়ির ঝান্ডা মাথার উপর বরাবরই ছিল, কিন্তু নিয়তি এমন হলে কিছু তো করার নেই। শ্রাবণীর তো প্রিয় দাদি তিনি, ফ্রেঞ্চ চেহারার শতবর্ষীয়ান মহিলা, অসম্ভব সুন্দরী। শ্রাবণীও বাঙালি না হয়ে ফ্রেঞ্চ বললেই যেন বেশি মানায়। মুখের পানর মুখ চোয়ালটুকু ছাড়া আর বাকি সব কিছুই শ্রাবণীর অসম্ভব সুন্দর। ফিগার থেকে শুরু করে, গায়ের রং থেকে শুরু করে, স্মার্টনেস থেকে শুরু করে, বুদ্ধি, সব কিছুই। সরলতা তো আছেই। আর তার মায়ের বড় বোনের যেহেতু বিবাহ হয়েছে কুৎসিত চেহারার খালুটার সাথে, সবাই যখন খালুর ধমকে তটস্থ থাকে, দাবড়া নিয়ে দিতে দিতে সেই খালু যখন সবার মধ্যে এক ভীতি সঞ্চার করে রাখে পুরো বাড়িতে, তখন শ্রাবণী শুধু পারে খালুর সাথে ঠাট্টা মশকরায় মেতে উঠতে। শ্রাবণীর ভীষণ সাহস বলতে হবে। শ্রাবণীর সরলতা দেখে রত্না খুব মুগ্ধ হয়েছিল। এত সুন্দর, সহজ সরল মনের মেয়েটি কেন যে এমন পাগলাটে, সেটা সে বুঝতে পারত না। বয়স ৩০-এর কোঠায় তখন শ্রাবণীর। রত্নার থেকে অন্তত বছর ৬-এর বড় হবে। বাবা মায়ের সাথে থাকে, আদরে আহ্লাদে আটখানা হয়ে যায় খালুর কাছে এলে। কি অদ্ভুত এক টিউনিং এই খালুর সাথে। হয়তোবা আত্মারও খুব যোগাযোগ আছে এবং সেটা খুব পোক্ত। কিন্তু পাগলাটে আচরণের কারণ শ্রাবণীর রত্না এখনো উদ্ধার করতে পারেনি। বিদেশেও গিয়েছিল উচ্চশিক্ষা অর্জনে, তাই বিদেশি আদব কায়দায় শ্রাবণী পারদর্শী। কি গুণ নাই তার! এ বাড়িতে রত্না এসেছে বিয়ে হয়ে। সেই বিয়ের প্রথম দিন দেখল শ্রাবণী তার কাছে এসেছে এবং রত্নাকে প্রশংসা করে বলছে, কি ন্যাচারালি সুন্দর তুমি। হাতে একটা গিফট গুজে দিয়ে শ্রাবণী বলেছিল রত্নাকে, তোমার হাতে আমি দিলাম আমার খুব প্রিয় একটা জিনিস। হাতে ছিল বিদেশি পারফিউম। শ্রাবণীকে দেখে কি জানি কেন রত্নার শুধু মনে হয়েছিল শ্রাবণধারার জলে মেয়েটির জীবন কেটে যাবে না তো। এমন নাম কেন ওর? আসলে তার জীবন জুড়েই যে রয়েছে শ্রাবণের ধারা, চোখের জলের বন্যা, এই সব কিছু তখনও রত্নার অজানা। কিন্তু ওর নামটা শুনে রত্নার এমনই মনে হয়েছিল। কেন মনে হয়েছিল রত্না জানে না। স্বামী, সংসার, সন্তান নিয়ে যখন জীবনের এই সময়টাতে মেয়েরা ব্যস্ত থাকে, তখন শ্রাবণীর কোনো দায়িত্ব ছিল না, কোনো কাজ ছিল না। শুধু বাসা থেকে স্কুলে যাওয়া, সেই স্কুলে নার্সারির বাচ্চাদেরকে পড়ানো, আর না হয় বড়জোর খালুর বাড়িতে বেড়াতে আসা, এই তার কাজ। এবং খালার সাথে আড্ডায় বসা, খালুর সাথে ঠাট্টা মশকরায় মশগুল হওয়া। ওই যে বললাম না, কুৎসিত ওই বেটে কালো লোকটা, সে কিন্তু রত্নার শ্বশুর মশাই। লোকটিকে রত্নার কেমন যেন বিকৃত রুচির মনে হয়, কিন্তু শ্রাবণীর সেসব ভাবনা মোটেই নেই। ঘরের মেয়েকেই
বাইরের মানুষের মতো করে ভাববে রত্না তো এসেছে অন্য বাড়ি থেকে, এখানে সে আগন্তুক। তাই শ্রাবণের খালু মানে ওই বিকৃত রুচির শ্বশুরটি একদিন যখন শ্রাবণীকে খাবার টেবিলের সামনে সকলেই জড়ো হয়ে বসে আছে, ঠাট্টা করতে করতে বলল, বিয়ে করিস না কেন? তোর বন্ধুরা তো বিয়ে করে সবাই মজা করছে। শ্রাবণী উত্তর দেবার আগেই খালু তার আঙ্গুলটা লম্বা করে শ্রাবণের কোমরে একটা খোঁচা দিল। শরীরের দিকে তাকিয়ে বলল, এত কাঠি হলে চলবে? খাবার দাবার খা, শরীরে একটু মাংস বানা। উত্তরে শ্রাবণের সেই কি হাসি, বলল, আপনি খান। শ্রাবণীর গায়ে খোঁচা মারার মতো বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে রত্নার ভীষণ রকমের বিশ্রী লেগেছিল। কারণ সে তো ওই লোকটির সাথে ছোট থেকে বড় হয়নি। শ্রাবণী নিশ্চয়ই বল্লাকাল খুব আনন্দে কেটেছে ওই লোকটির সাথে। আফটার অল পরিবারের বড় খালু, মায়ের বোনের স্বামী। কিন্তু কেন শ্রাবণীর বান্ধবীরা বিয়ে করে মজা করছে আর সে করছে না? রত্না একদিন জানতে পারল শ্রাবণীরও সংসার জীবন শুরু হয়েছিল ব্যাট নামের একটা, বাংলায় যাকে বলি খেলার ব্যাট, ক্রিকেট খেলার ব্যাট, সেই নামের একটি অভিজাত শ্রেণীর বয়ে যাওয়া ধনীর দুলালের সাথে। যেহেতু ইংরেজি মিডিয়ামে তারা পড়াশোনা করেছিল, অত্যন্ত ধনী শ্রেণীর, তাই তাদের নামগুলো তো এরকম নামেরই হয়। এরকম ব্যাট, আরও কি কি ধরনের ইংরেজি কথা দিয়ে তারা নাম রাখে তারাই জানে। কিন্তু সে তার জীবনকে ওই ব্যাটের বাড়ি দিয়ে বাঁশময় করে তুলেছিল। শ্রাবণী তখন আরো কম বয়সের, সংসারের কাজ তেমন পারে না, বুঝেও না। এক গাদা ক্রেডিট কার্ড উপহার পেয়েছিল বিয়ের রাতে। সেই ধনীর দুলাল ব্যাট তাকে দিয়েছিল। কত না স্বপ্ন, কত না আনন্দের সেই জীবনের শুরুটা হয়েছিল এই ভেবে যে শ্রাবণী সারাটা জীবন সুখী হবে। অথচ একটু ছোটখাটো ভুল যদি ধরা পড়তো, এই যেমন টেবিলে একটু ময়লা পড়ে আছে, একটু চিনি পড়ে আছে, সাথে সাথেই ব্যাট তাকে ব্যাট দিয়ে মারত এবং তার জীবনটা তিক্ত করে ছাড়ত। শ্রাবণীর বাবা বলেছিলেন তার বেয়াইকে যে আপনার ছেলে যে মারে আমার মেয়েকে, এটা তো ভালো না। শুনে বেয়াই বলেছিলেন, আমিও তো মারি আমার স্ত্রীকে, এর মধ্যে অসুবিধা কোথায়? আজকাল তো বস্তির মেয়েরাও স্বামীর এরকম ব্যাটের বাড়ি খেতে চায় না। আর ধনীর দুলালি শ্রাবণী, তার তো প্রশ্নই ওঠে না। ভেঙে গেল তার সাজানো সংসার। শুরু হলো শ্রাবণ ধারায় চোখের পানির স্রোত, চোখের পানির বন্যা। জীবনটা তার কান্নায় ভরে উঠল। রত্না তার নাম শুনে প্রথম দিনে কেন আঁতকে উঠেছিল রত্না তা জানে না। তার খালুর বাড়িতে বেড়াতে না এলে আর খালুর সাথে প্রাণ খোলা ঠাট্টা মশকরায় মশগুল না হলে শ্রাবণীর সাথে রত্নার পরিচয় ঘটত না। সরল মনের মেয়েটিকে কুৎসিত লোকটি দ্বারা সাময়িক খোঁচা মারার দৃশ্য থেকেও রত্না বঞ্চিত হতো। বাড়ির ভিতরেই খালু যদি এত বড় বয়স্ক এই মেয়েটিকে কোমরে খোঁচা মারে, এই খালু আরো কত টেকনিকই না জানে তার ৭২ বছর বয়সে। শুধু শ্রাবণীকে কেন, অন্য যে কোনো মেয়েকে খোঁচা মারতে